আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ে টু ইঞ্জিনিয়ার থেকে আমি শেখ রবিউল ইসলাম। আজকের ক্লাসে আপনাদের সাথে আলোচনা করব সার্ভেইং এর চ্যাপ্টার 4 অর্থাৎ সমতলমিতি লঘুকরণ সম্পর্কে। শুরুতে আমরা দেখব আমাদের এই চ্যাপ্টারের ভিতর কী কী কন্টেন্ট থাকতেছে। সমতলমিতি লঘুকরণ ও স্টাপপাট লিখনের ক্ষেত্রে আমাদের প্রথমে বিভিন্ন ধরনের পার্ট সম্পর্কে জানতে হবে, দেন লেভেল বইয়ের সংজ্ঞা জানতে হবে, লেভেল বইয়ে স্টাপপাট লেখার যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটা জানতে হবে। এরপর আমরা সমতলমিতি লঘুকরণ করব। সাধারণত দুইটা পদ্ধতিতে করা হয়, যন্ত্রের উচ্চতা পদ্ধতি, আরেকটা হলো উঁচু নিচু পদ্ধতি। তো এই দুইটা পদ্ধতিতে করব। দেন সবশেষে অধ্যায়ের যে গাণিতিক সৃজনশীল প্রশ্নগুলি আছে বা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, এগুলো দেখে আমরা শেষ করব। তো শুরুতে আসি আমরা বিভিন্ন প্রকার পাঠের সংজ্ঞা। স্টেপ পার্ট বা স্টেপ রিডিং, যেটা আমরা মানে যেটা নিয়ে আমাদের সব কিছু কাজ, সেই স্টেপ রিডিংগুলো আমাদের জানতে হবে। তো প্রথম আসতেছে পশ্চাৎপাঠ। পশ্চাৎপাঠটা কি? একটা স্টেশনে বা যে কোনো একটা পয়েন্টে আমাদের লেভেল যন্ত্র সমন্বয় করার পর সর্বপ্রথম যে পার্টটা নেওয়া হয় এটাকে বলা হয়ে থাকে পশ্চাৎপাঠ। এবং যন্ত্র একবার সমন্বয় করার পর অর্থাৎ এক অবস্থানে বসে সর্বশেষ যে পার্টটা নেওয়া হয় সেটাকে বলা হয় অগ্রবর্তী পাঠ বা সম্মুখ পাঠ। এবং এই অগ্রবর্তী পাঠ আর পশ্চাৎপাঠ ও অগ্রবর্তী পাঠের মাঝে যতগুলো পার্ট নেওয়া হয় এই পার্টগুলোকে বলা হয় মধ্যবর্তী পাঠ। তাহলে আমরা তিনটে সম্পর্কে ক্লিয়ার হলাম আশা করি। তো পশ্চাৎপাঠকে আমাদের ব্যাক সাইড বেয়ারিং বা বিএস বলা হয় থাকে। এরপরে সম্মুখ পাঠকে বলা হয়েছে আমাদের ফোর সাইড বা এফএস, এবং মধ্যবর্তী পাঠকে বলা হয় আইএস, ইন্টারমিডিয়েট সাইড। আচ্ছা, এরপরে যে টার্মগুলো আছে পরিবর্তন বিন্দু, ঋণাত্মক পাঠ ও স্টেশন। তো যে বিন্দুতে আমাদের পার্ট নিতে নিতে দেখা যায় কয়েকটা পার্ট নেওয়ার পর একটা জায়গায় এসে আমাদের স্টেপ যন্ত্রটা পরিবর্তন করা থাকে বা সমন্বয় সেট আপ চেঞ্জ করা হয়, অর্থাৎ অবস্থান পরিবর্তন করা হয় সহজভাবে বললে। তো এই বিন্দুটা হচ্ছে পরিবর্তন বিন্দু। আর ঋণাত্মক পার্ট যদি কখনো এমন হয় যে আমাদের কলিমেশন লাইন যেটা বা লেভেল যন্ত্র আমাদের স্টেশন ওই লেভেল যন্ত্রের উপরে অবস্থান করতেছে, অর্থাৎ কলিমেশন লাইনটা যদি স্টেশনের নিচে অবস্থান করে, সেক্ষেত্রে কী করা হয়? সেক্ষেত্রে আমাদের যে স্টেপটা উল্টে ধরে পার্ট নেওয়া হয়, এটাকে বলা হচ্ছে ঋণাত্মক পার্ট। আর স্টেশন স্টেশন সাধারণত এই সার্ভেইং বা এই লেভেলিংয়ের ভাষায়, সমতলমিতি লঘুকরণের ভাষায়, স্টেশনটা হচ্ছে যেখানে স্টেপ বসানো হয় এটাকে বলা হচ্ছে স্টেশন, স্টেপ স্টেশন। ওকে, আচ্ছা। তো লেভেল বই কোনটা? যেটাতেই স্টেপ রিডিংগুলো নিয়ে লিপিবদ্ধ করা হয় এটা হচ্ছে লেভেল বই। লেভেল বই সাধারণত দুই প্রকার, কারণ আমরা দুইভাবে এই সমতলমিতি লঘুকরণ করি। তো একটা হচ্ছে কলিমেশন বা যন্ত্রের উচ্চতা পদ্ধতি, আর একটা হচ্ছে উঁচু নিচু পদ্ধতি। লেভেল বইও হয় এই দুই প্রকার। আচ্ছা, বিভিন্ন ধরনের লেভেল বইয়ের প্রয়োজনীয়তা। লেভেল বইয়ের যে মেইন প্রয়োজনীয়তা সেটা হচ্ছে আমাদের লেভেল যে আমরা যে পার্টগুলো নিব, রিডিংগুলো নিব, এই রিডিংগুলো তো সুন্দরভাবে লিপিবদ্ধ করে রাখতে হবে। লিপিবদ্ধ করে না রাখলে তো এগুলো আমরা পরবর্তীতে অ্যানালাইসিস করে ব্যবহার করতে পারবো না। তো লেভেল বইয়ে যেটা হয়, এই স্টেপ রিডিংগুলো এই লিপিবদ্ধ করার জন্য সুন্দরভাবে ছক করা থাকে, কলাম বা রো এইগুলা সমন্বয়ে সুন্দরভাবে ছক করা থাকে। এটা হচ্ছে আমাদের লেভেল বইয়ের মেইন প্রয়োজনীয়তা। আর এই লেভেল বই কীরকম হয় সামনে এটা আমরা দেখব। এছাড়াও এটাতে কমেন্ট সেকশন থাকে, কোনো একটা জায়গায় চেঞ্জ হয়েছে বা কোনো কিছু হয়েছে এটা লেখার জন্য কমেন্ট করা যায়, এরকম এরকম আর কি। তো লেভেল বই স্টেপ পার্ট লেখার কিন্তু একটা প্রক্রিয়া আছে, তো প্রক্রিয়াটা আমরা জানবো। আমরা যখন রিডিংগুলো নিব তখন আমরা এখানে অনেকগুলো রিডিং পাবো। আমরা ব্যাক সাইড পাবো, ফোর সাইড, ইন্টারমিডিয়েট সাইড। তো এইটাকে সুনির্দিষ্ট কলামে আমাদের লিখতে হবে, অর্থাৎ ধারাবাহিকভাবে স্টেপ পার্ট যেটা যে ছকে ওইটা ওই ছকেই লিখতে হবে। ইচ্ছা মতো লিখে গেলে কিন্তু ভুল যাবে। এরপর হচ্ছে প্রত্যেক যোজনার প্রথম গৃহীত পার্ট পশ্চাৎ পাঠের কলামে, আর ওই যে প্রত্যেক যোজনা বা একবার সেট আপে যে প্রথম পার্টটা ওটা পশ্চাৎ পাঠের কলামে, শেষ পার্টটা শেষ পাঠের কলামে, এবং অগ্রবর্তী পাঠগুলো ওই, আর মাঝের যে পাঠগুলো এগুলো মধ্যবর্তী পাঠের কলামে লিখবো আমরা। আচ্ছা, যে যে বিন্দুতে আমাদের যোজনা বা যন্ত্র চেঞ্জ করা হবে সেখানে আমরা চেঞ্জিং পয়েন্ট লিখবো, নোট করে রাখবো। ওকে,
আর এছাড়াও আমাদের বেঞ্চমার্ক কোথায়, বেঞ্চমার্কের আরএল কত, ইত্যাদি ইত্যাদি আমাদের যেখানে লিপিবদ্ধ করা প্রয়োজন সেখানে লিপিবদ্ধ করব। তো আমরা দুই প্রকার লেভেল বইয়ের একটু ডেমো দেখবো আর কি। এই যে প্রথমটা হচ্ছে কোলিমেশন বা যন্ত্র উচ্চতা পদ্ধতি। এক্ষেত্রে প্রথমে যন্ত্র অবস্থান বা যোজনা থাকে এখানে। এখানে যোজনাগুলো সাধারণত আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় অর্থাৎ পার্ট নেওয়ার ক্ষেত্রে যে কয়টা যোজনা ব্যবহার করা হয় এই কয়টা। এরপরে আমাদের এই যে সেই স্টেপ পার্ট, পশ্চাৎ, মধ্যম, অগ্রবর্তী 3টা পার্ট নেওয়া হয়ে থাকে। এটা হচ্ছে কোলিমেশন তলের আরএল বা যন্ত্রের উচ্চতা। এরপর হচ্ছে আরএল দূরত্ব মন্তব্য। এখানে একটা জিনিস বোঝার বিষয়, সেটা হচ্ছে আমাদের এই যন্ত্রের উচ্চতা বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়। সাপোজ আমরা এমন একটা ভূমির উপর একটা স্টেপ বসালাম এবং এদিকে একটা ডাম্পি লেভেল বসালাম। তো বসিয়ে আমরা এখন এখান থেকে পার্ট নেব। তাহলে আমাদের এই যে যন্ত্র, এই যন্ত্রের উচ্চতা, এই হাইট বা এইচ, এই যন্ত্রের উচ্চতা বলতে কী বোঝায়? তাহলে যন্ত্রের উচ্চতা হচ্ছে আমাদের এই যে একটা পয়েন্ট, বা আমরা জানি সব কিছুর একটা আরএল থাকে। আরএলটা আবার কি, এটা আমরা আগে জেনে আসছি যে গড় সমুদ্র সমতল হতো ওই বিন্দু বা বস্তুর যে আপেক্ষিক উচ্চতা, এটা হচ্ছে আমাদের আরএল। তো আমরা সাপোজ ধরে নিলাম এই জায়গাটার, এই ভূমি সমতলের আরএল হচ্ছে 100 মিটার। ওকে, আর এই স্টেপে আমাদের এখানে রিডিং পাওয়া গেল 5 মিটার। তাহলে আমাদের এই যন্ত্রের উচ্চতা বা যন্ত্রের উচ্চতা বলতে হচ্ছে এই যে কোলিমেশন লাইন চলে গেছে, এই কোলিমেশন লাইন বা এই কোলিমেশন তলের আরএল হলো যন্ত্রের উচ্চতা। তাহলে এই কোলিমেশন তলের আরএলটা কত হবে? এই আরএল হবে আমাদের এই যে ভূমির আরএল বা স্টেপ স্টেশনের আরএল প্লাস স্টেপ পার্ট, এটা। তার মানে আমরা বাংলায় লিখতে পারি যে যন্ত্রের উচ্চতা সমান স্টেশনের আরএল প্লাস হলো আমাদের স্টেপ পার্ট। তো যন্ত্রের উচ্চতা সমান আরএল প্লাস স্টেপ পার্ট। আমাদের এই থিওরিটা কিন্তু পরবর্তীতে যন্ত্রের উচ্চতা পদ্ধতিতে এই লেভেলিংয়ের কাজে লাগবে, সমতলমিতি লঘুকরণে। জাস্ট এই একটা ফর্মুলা দিয়ে আমরা যন্ত্রের উচ্চতা পদ্ধতিতে অঙ্কগুলো করতে পারবো আর কি। ওকে, তো এখান থেকে উঁচু নিচু পদ্ধতিতে লেভেল বইটা কেমন হয়, সেক্ষেত্রে এই যে যোজনা থাকে, 3টা পার্ট থাকে এবং যন্ত্রের উচ্চতা না থাকে, এখানে উঁচু এবং নিচু থাকে। তো উঁচু আর নিচু থেকে কীভাবে আরএল নির্ণয় করতে, এটা আমরা অঙ্কে গেলে দেখব। এবং এখানে দূরত্ব থাকে, এখানে মন্তব্য থাকে। ওকে, তো আমরা 2 প্রকার লেভেল বই মোটামুটি দেখলাম। এখন আমরা এখান থেকে কিছু প্রবলেম সলভ করি, তাহলে আশা করি সবই ক্লিয়ার হবো। আচ্ছা, প্রবলেমগুলো সলভ করার আগে এখানে আরও কিছু বিষয় রয়েছে। আচ্ছা, সমতলমিতি লঘুকরণটা অ্যাকচুয়ালি কী, এটা ডেফিনেশন যদি কখনো চেয়ে থাকে অবশ্যই পরীক্ষায় এসে থাকে। সমতলমিতি লঘুকরণ হলো যে পদ্ধতিতে বিভিন্ন স্টেশনে মাঠে প্রাপ্ত স্টেপ পার্ট হতে স্টেশন বিন্দুগুলোর আরএল বা এলিভেশন নেওয়া যায়, সে পদ্ধতিকে সমতলমিতি লঘুকরণ বলা হয়। তাহলে যে পদ্ধতিতে এই যে মাঠে প্রাপ্ত স্টেশন বিন্দুর আরএল, মাঠে প্রাপ্ত স্টেপ পার্টগুলো থেকে এই বিভিন্ন স্টেশনে আরএল নির্ণয় করা হয়, এই পদ্ধতিটাকেই বলা হচ্ছে আমাদের সমতলমিতি লঘুকরণ। আর এর পদ্ধতি দুইটা তো আমরা জানি, যন্ত্র উচ্চতা পদ্ধতি এবং উঁচু নিচু পদ্ধতি। আচ্ছা, তো এই দুইটা পদ্ধতির ভিতর, দুইটা যন্ত্রের উচ্চতা উঁচু নিচু পদ্ধতির তুলনা, এই দুইটা পদ্ধতির ভিতর কিছু ডিফারেন্স অবশ্যই আছে। তো আমরা যদি একটু জানার চেষ্টা করি, যন্ত্রের উচ্চতা পদ্ধতিটা সাধারণত একটা দ্রুততর পদ্ধতি, এতে হিসাব নিকাশ কম এবং অল্প সময়ে করা যায়। আর উঁচু নিচু পদ্ধতিটা হচ্ছে একটা লেন্দি প্রসেস, এটা ধীরতর পদ্ধতি, হিসাব নিকাশ বেশি, সময়ও বেশি লাগে। আচ্ছা, এতে মধ্যবর্তী একটা বিন্দুর যন্ত্রের উচ্চতা পদ্ধতি, যদি মধ্যবর্তী একটা বিন্দু আরএল ভুল যেতে পারে, সেক্ষেত্রে আগে থেকে হয়তো বোঝা যাবে না। এবং সচরাচর দুইটা নিরীক্ষার মাধ্যমে নিরীক্ষা করা হয়, যে সামেশন অফ ব্যাক সাইড মাইনাস ফোর সাইড আর সামেশন অফ লাস্ট টেরাল মাইনাস ফার্স্ট টেরাল, অর্থাৎ এই দুইটা চেক দিয়ে দেখা হয় যে দুইটা যদি সমান থাকে তাহলে আমাদের ওকে, অঙ্কটা ঠিক থাকে আর কি। এরপর অনেকগুলো পার্ট গ্রহণ করলে পদ্ধতির প্রয়োগ বিশেষ উপযোগী হয়, যেমন নির্মাণ কার্য, প্রোফাইল লেভেল, অর্থাৎ এই পদ্ধতির গ্রহণযোগ্যতা যদি আমরা বাড়াতে চাই তাহলে আমাদের অনেক বেশি পার্ট নেওয়া লাগে। হিসাব নিকাশ কম বিধায় ভুল ত্রুটির পরিমাণ কম হয়। আর লেভেল বইয়ের কলাম সংখ্যা উঁচু নিচু পদ্ধতির তুলনায় কম হয়, কজ উঁচু নিচু পদ্ধতিতে আমাদের দুইটা ঘর থাকে উঁচু নিচু দুইটার জন্য, আর এই যন্ত্র উচ্চতা পদ্ধতিতে জাস্ট ওই উঁচু নিচুর পরিবর্তে শুধুমাত্র যন্ত্রের উচ্চতা এই একটা কলাম দিলে হয়ে যায়। তো সেক্ষেত্রে এখানে কলাম সংখ্যা কম হয়। এরপর সে উঁচু নিচু পদ্ধতি। তো এখানে কী হয়, এখানে কিন্তু প্রত্যেকটা বিন্দুর আরএল সঠিকভাবে নির্ণয় না করলে বিশুদ্ধতা পাওয়া যায় না।
আর এখানে সাধারণত 3টা গাণিতিক নিরীক্ষা করা হয়। এটা হচ্ছে সামেশন অফ ব্যাক সাইড মাইনাস ফোর সাইড, সামেশন অফ রাইস মাইনাস ফল এবং লাস্ট টেরেল মাইনাস ফার্স্ট টেরেল। এই গাণিতিক নিরীক্ষাগুলো আমরা অঙ্ক করার সময় ক্লিয়ার হবো, এখন শুধু জেনে রাখতে হবে। আর এই পদ্ধতিটা খুবই নির্ভরযোগ্য, যে কোনো সংখ্যক স্টাফ পার্টের জন্য এই পদ্ধতি কিন্তু নির্ভরযোগ্যতার সাথে ব্যবহার করা যায়। আর একটা হিসাব নিকাশের পরিমাণ একটু বেশি থাকে, ভুল হওয়ার সম্ভাবনা থেকেই যায়, এবং এতে ব্যবহৃত এই যে লেভেল বইয়ের কলাম কলিমেশন পদ্ধতির তুলনায় বেশি। ওকে, তো এই মোটামুটি দুইটা পদ্ধতির কম্পারিজন। এখন আমরা গাণিতিক সমস্যাগুলি সমাধান করব। এইগুলো সমাধান করলে মোটামুটি আমরা এখানে যদি কোনো কনফিউশন থেকে থাকে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। তো প্রথমে একটা অঙ্ক দেওয়া আছে আমাদের, একটি লেভেল যন্ত্রের সাহায্যে নিজের স্টাফ পার্টগুলো 10 মিটার পর পর গৃহীত হলো। স্টাফ পার্টগুলো আমাদের দেওয়া আছে। চতুর্থ পার্টটি ডেটাম লাইনের উপর দেওয়া আছে, যার আরএল হলো 50 মিটার। উঁচু নিচু পদ্ধতির এই যেখানে আমাদের উঁচু নিচু পদ্ধতির লেভেল বইয়ের পৃষ্ঠে এগুলো লিপিবদ্ধ করতে হবে, করে গাণিতিক নিরীক্ষা সহ বিভিন্ন বিন্দুর আরএল নির্ণয় করতে হবে। ওকে, তো এই অঙ্কগুলো সাধারণত একটু লেন্দি প্রসেস বা সময় সাপেক্ষ হয়, তবে খুবই সহজ। এখানে যে পার্টগুলো দেওয়া থাকে এইগুলোর মাধ্যমে আমরা সব কিছুর আরএল নির্ণয় করে ফেলতে পারি। তো সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হলো, আমরা দূরত্বের যে কলামটা আছে এই কলামটা যদি ফিল আপ করে ফেলি তাহলে সুবিধা হবে, কারণ দূরত্বটা এখানে সব থেকে ইজি। সেটা হচ্ছে যে 10 মিটার পর পর পার্ট গৃহীত হয়েছে, অর্থাৎ প্রথম একটা পার্ট নিলাম, দেন 10 মিটার পর গিয়ে সেকেন্ড পার্টটা নিলাম, তাহলে শুরুতে যেটা হবে, শুরুতে হবে 0। এবার 10 মিটার পর 10, 20, 30, 40, 50, 60, 70। ওকে, তাহলে এখন মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিসটা এখানে সেটা হচ্ছে এই যে পশ্চাৎ মধ্যম অগ্রবর্তী পার্টগুলা সুন্দরভাবে লিপিবদ্ধ করা। তাহলে সেটা আমরা কীভাবে করব আমি দেখাচ্ছি। এখানে একটু খেয়াল করতে হবে, সেটা হলো আমাদের প্রথম যে পার্টটা থাকবে, তো আমরা এখানে প্রথম একটা যোজনা নিব, প্রথম যোজনা। ওকে, এখন সর্বপ্রথম যে পার্টটা নেই আমরা জানি ওটা হচ্ছে পশ্চাৎ পার্ট, তাহলে আমরা পশ্চাৎ পার্টের ঘরে দিব 2.88 এবং আমরা দেখবো যে এইভাবে ব্র্যাকেট আকারে থাকবে। তো ব্র্যাকেট আকারে যেটা থাকবে এর প্রথম যে মানটা থাকবে এটা হচ্ছে প্রথম যোজনার শেষ পার্ট বা অগ্রবর্তী পার্ট। তাহলে এই দুইটার মাঝে যতগুলো পার্ট থাকবে এগুলো হচ্ছে আমাদের মধ্যবর্তী পার্ট। তাহলে এখানে মধ্যবর্তী পার্ট হচ্ছে 2টা, তাহলে সেই দুইটা আমরা মধ্যবর্তী পার্টের ঘরে নিয়ে নিব। একটা হচ্ছে 2.10, একটা হচ্ছে 1.57। ওকে, দেন আমাদের ব্র্যাকেটের যে শেষ পার্টটা থাকবে এটা হচ্ছে, ব্র্যাকেটের যে প্রথম পার্টটা থাকবে এটা হচ্ছে আমাদের প্রথম যোজনার অগ্রবর্তী বা শেষ পার্ট 1.51। ওকে, 1.51 দিলাম। এখন তাহলে আমাদের প্রথম যোজনা শেষ, এবং এই যে বিন্দুতে শেষ হয়েছে এখান থেকে আমাদের দ্বিতীয় যোজনা শুরু হবে, দ্বিতীয় যোজনা। এবার ব্র্যাকেটে অপর যে আর একটা পার্ট ছিল এটা হচ্ছে তাহলে দ্বিতীয় যোজনার প্রথম পার্টের ঘরে লিপিবদ্ধ হবে 3.78। এই যে আমরা পশ্চাৎ পার্টে নিলাম 3.78, তাহলে 3.78-এর পর এখানে মধ্যবর্তী পার্ট আছে একটা 3.08, এবং এই ব্র্যাকেটের যে প্রথম পার্টটা এটা হচ্ছে অগ্রবর্তী পার্ট বা 2.16। তাহলে এখানে অগ্রবর্তী পার্ট হয়ে গেছে, তার মানে আমাদের আরেকটা যোজনা স্টার্ট করছে, তৃতীয় যোজনা। তাহলে ব্র্যাকেটের যে দ্বিতীয় ভ্যালুটা এটা হবে তৃতীয় যোজনার প্রথম পার্ট বা পশ্চাৎ পার্ট আর কি। তাহলে এখানে লিখে দিলাম 2.11। 2.11-এর পর আর একটাই পার্ট আছে, তাহলে এটা হচ্ছে আমাদের শেষ পার্ট বা অগ্রবর্তী পার্ট। এই তৃতীয় যোজনায় মধ্যবর্তী আর কোনো পার্ট নেওয়া নাই, তাহলে এটাকে আমরা শেষ পার্টের ঘরে এটা হচ্ছে 2 না, এটা হচ্ছে 1.65 লিখে দিলাম। তো আশা করছি এতটুকু আমরা সবাই ক্লিয়ার হয়েছি। এখন আমাদের পরবর্তী কাজ, তো এখন আমাদের পরবর্তী কাজ হলো উঁচু এবং নিচু নির্ণয় করা। তো সেক্ষেত্রে আমরা সাধারণত এই যে উপরে রাইট আপ কর্নার থেকে শুরু করব, লেফট আপ কর্নার থেকে শুরু করব। তো সর্বপ্রথম যেটা আসতেছে প্রথম যোজনার পশ্চাৎ পার্ট। তো আমরা বেসিক্যালি যদি উপর থেকে দেখা শুরু করি, উঁচু না নিচু, আমি প্রিভিয়াস চ্যাপ্টারে একটা কথা বলেছিলাম আবার রিপিট করতে, সেটা হলো কোনো একটা স্টাফ স্টেশনের স্টাফ পার্ট কম হওয়া মানে যন্ত্রটা উঁচুতে। অর্থাৎ যদি একটু দেখাই এইভাবে, তো আমাদের স্টেপ তো সাধারণত এইভাবে ধরা হয়ে থাকে। এখন আমার যদি লেভেল যন্ত্রটা এই বরাবর থাকে তাহলে আমি দেখি যে এখানে 1 2 3, 1 2 3
4 5 6 ওকে। তো এভাবে যদি দুটো স্টেপ থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লেভেল যন্ত্র থেকে যদি আমাদের স্টেপ পার্টের মান কম পাওয়া যায় সেক্ষেত্রে স্টেশনটা উঁচুতে থাকে, আর স্টেপ পার্ট বেশি হলে স্টেশনটা থাকে নিচুতে। তো এখন আমরা কম্পেয়ার করব, প্রথম পয়েন্টটাও আমাদের উঁচু বা নিচু কিছুই হবে না, প্রথম পয়েন্টই। তাহলে এখন আসবো দ্বিতীয় পয়েন্টে, এই যে 2.10 যে দ্বিতীয় যে পার্টটা, তাহলে দ্বিতীয় পার্টটা উঁচু নাকি নিচু কার সাপেক্ষে? এর আগের পার্টের সাপেক্ষে সবসময় কম্পেয়ার করবো। তাহলে 2.88 এর তুলনায় 2.10, এই 2.10 তাহলে কি 2.10টা 2.88 থেকে ছোট বা কম, আর আমাদের স্টেপ পার্ট কম হলে কি হয়, স্টেশন উঁচুতে অবস্থিত হয়। তাহলে এটার থেকে এটা আমাদের কিসে অবস্থিত? উঁচুতে অবস্থিত। তো এই হলো বেসিক কনসেপ্ট। আর আমরা অঙ্ক করার ক্ষেত্রে যেটা করবো, আমরা উপরেরটা থেকে নিচের পার্টটা, আগেরটা থেকে পরেরটা বিয়োগ দিব। যদি আমাদের মানগুলো পজিটিভ আসে তাহলে আমরা উঁচুর ঘরে দিব, আর মান নেগেটিভ আসলে নিচুর ঘরে লিপিবদ্ধ করবো। বাস এভাবে আমরা সহজে করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা যদি একটু বিয়োগ করি 2.88 মাইনাস 2.10, তাহলে আমাদের আসে 0.78, আর এই মানটা যেহেতু পজিটিভ আসলো তাহলে এটা থেকে এটা মাইনাস করবো, 2.88 মাইনাস 2.10, তাহলে 0.78, তো 0.78 আসতেছে এবং প্লাস আসছে, তাই এটা হচ্ছে উঁচুর ঘরে, তাহলে প্রথমটা কিছু হবে না, এটা হচ্ছে 0.78। ওকে, তো সেম এজ 2.10 থেকে 1.57 বিয়োগ দিব, তাহলে এটা বিয়োগ দিলে আমাদের আসবে হচ্ছে 0.53 এবং পজিটিভ হয় আমরা এই উঁচুর ঘরে লিখব। ওকে, এরপর যেটা কাজ, কাজটা হচ্ছে আমাদের এই যে প্রথম যোজনার একটা মধ্যবর্তী পার্ট থেকে শেষ পার্টটা বিয়োগ দিতে হবে, অর্থাৎ বিয়োগটা এই যে 1.57 থেকে 1.51 বিয়োগ দিতে হবে, তাহলে আসবে 0.06। ওকে, তাহলে একটা যোজনার কাজ শেষ। আবার যখন আমরা দ্বিতীয় যোজনার কাজ শুরু করতে যাব তখন আমাদের এই যে এটা, তাহলে দ্বিতীয় যোজনার পশ্চাৎ পার্ট বা প্রথম পার্ট ছিল 3.78, পরেরটা ছিল 3.08, তাহলে এটা থেকে এটা বিয়োগ দিলে আসে 0.7, সেম এজ এটা থেকে এটা বিয়োগ দিলে আসবে আমাদের 0.92, এবং লাস্ট এই 2.11 থেকে 1.65কে বিয়োগ দিলে আসবে আমাদের 0.46। ওকে, তো এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো আমাদের এই অঙ্কটাতে সবগুলো পার্টি আসছে কিন্তু উঁচুর ঘরে লিপিবদ্ধ হয়েছে আর কি, সবগুলো মান, অর্থাৎ সবগুলো স্টেশন আগেরটার তুলনায় উঁচুতে অবস্থান করতেছে। ওকে, এখন আমরা আরএল নিয়ে চলে যাবো। তো আরএল যেটা বলছে চতুর্থ পার্টটি ডেটাম লাইনের উপর দেওয়া আছে, যার আরএল হলো 50 মিটার। তাহলে চতুর্থ পার্ট কোন ঘরে আছে আমরা এটা খুঁজে বের করি। এই যে আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 1.51টা হচ্ছে আমাদের চতুর্থ পার্ট। তাহলে এই চতুর্থ পার্টের এই ঘরের আরএল হলো 50 মিটার, এটা এখানে দেওয়া ছিল। আচ্ছা, মন্তব্যের ঘরে আমাদের এই যে প্রথম যোজনার পরে যখন দ্বিতীয় যোজনা হয়েছে তখন এটাতে আমরা একটা সিপি দিব, দ্যাট মিনস চেঞ্জিং পয়েন্ট। এখানে আমাদের যোজনা চেঞ্জ হয়েছে, আবার যখন তৃতীয় যোজনা হয়েছে এখানে আর একটা আমরা সিপি দিব বা চেঞ্জিং পয়েন্ট দিয়ে দেবো। ওকে, তাহলে চতুর্থ যোজনার আরএল দেওয়া ছিল 50 মিটার, সেটা আমরা লিখে দিলাম। ওকে, এখন আমরা এই যে উঁচু নিচু ভ্যালুগুলো আছে এবং একটা আরএল দেওয়া আছে, এই আরএল এর সাহায্যে উপর এবং নিচের বাদ বাকি ঘরগুলোর আরএল বের করবো, এটাই হচ্ছে আমাদের মেইন কাজ। আর লাস্টে একটা চেক দেবো, বাস কাজ শেষ। তো উঁচু নিচু পদ্ধতিতে আরএলটা কীভাবে নির্ণয় করা হয়? ওকে, তো বেসিক যে কনসেপ্ট সেটা হচ্ছে কোনো একটা স্টেশনের আরএল বেশি মানে সে স্টেশনের উচ্চতা বেশি, আরএল কম মানে তার উচ্চতা কম। এখন আমরা একটা জিনিস দেখলাম যে এখানে প্রত্যেকটা স্টেশন পূর্বের স্টেশনের তুলনায় উঁচুতে অবস্থিত, তার মানে এদের সর্ব উপরে যে আমাদের প্রথম যে স্টেশনটা এটা সব থেকে নিচু, পরেরটা আরেকটু উঁচু, তারপরটা আরেকটু উঁচু। ওকে, তাহলে আমরা দেখি যে এখানে আমাদের যে 30 মিটার দূরত্বে যে স্টেশনটা এটার আরএল হলো 50 মিটার। তো তার আগের স্টেশনটা কি এটার তুলনায় নিচু ছিল, যেহেতু আমাদের প্রত্যেকটা উঁচু, তার মানে এর আগেরটা এর তুলনায় নিচু ছিল, তার মানে নিচু থাকলে আরএল এর মান কি কম হবে। দ্যাট মিনস আমরা 50 থেকে এই যে 50-এর সাথে যে ভ্যালুটা আছে 0.06 সেটা বিয়োগ দিলে আমরা উপরের ঘরে আরএল পেয়ে যাব। তো এটা হলো বেসিক কনসেপ্ট। এখন যদি আমরা অঙ্ক করতে যাই তো প্রত্যেকটা পয়েন্টের আরএল তো এভাবে হিসাব করে করে বের করা যায় না। সেক্ষেত্রে আমরা যেটা করব যে একটা বেসিক কনসেপ্ট আমরা মনে রাখবো, সেটা হচ্ছে কি যে এই আরএল থেকে উপরের দিকে যাওয়ার সময়
আড়াল থেকে উপরের দিকে যাওয়ার সময় পাশের ঘরের যে উঁচু ভ্যালু থাকবে আমরা উঁচুকে বিয়োগ দিব, পাশের ঘরের ভ্যালুগুলো উঁচু বিয়োগ দিব, আর নিচু থাকলে যোগ দিব। পাশের ঘরের উঁচুর সাথে বিয়োগ, নিচুর সাথে যোগ, এই কনসেপ্টটা মাথায় রাখবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 0.06 উঁচুতে, তাহলে আমরা এটা 50 থেকে বিয়োগ দিব। তো আমরা যদি করি 50 মাইনাস 0.06, তাহলে 49.94। ওকে, পেয়ে গেলাম। তো 49.94, তাহলে এর পাশের ঘরের ভ্যালুটা কিসে আছে, উঁচু না নিচু? উঁচুতে আছে। তো উঁচুতে থাকলে বিয়োগ, তো এখান থেকে আবার বিয়োগ হচ্ছে -0.53, তাহলে আসতেছে 49.41। ওকে, আর এর পাশের ঘরের ভ্যালুটা আছে 0.78, তাহলে এটা উঁচুতে আছে, সো বিয়োগ দিব, এটা বিয়োগ দিলে আসবে আমাদের 48.63। ওকে, আমরা উপরের ঘরে আরএল পেয়ে গেলাম। এখন এই 50-এর নিচের দিকে যাব। তো নিচের দিকে যাওয়ার ক্ষেত্রে মনে রাখবো, নিচের দিকে যাওয়ার ক্ষেত্রে উল্টা, আরএল থেকে নিচের দিকে যাওয়ার সময় পাশের ঘরের ভ্যালু নিয়ে তো আমরা কাজ করে ফেলছি। তাহলে এই যে নিচের যে ঘরটা আছে, এই নিচের ঘরের আগে আমরা কি করছি, উপরে যেতে উঁচুর সাথে বিয়োগ করছি, নিচুর সাথে যোগ করছি। আর নিচের দিকে যেতে উঁচু ভ্যালু থাকলে যোগ করব, নিচু থাকলে বিয়োগ করব। ওকে, তাহলে নিচের দিকে যাওয়ার ক্ষেত্রে এই যে উঁচু ভ্যালুর সাথে আমরা উপরে যেতে বিয়োগ করছি, এখন নিচে যেতে হলে যোগ করব। তাহলে 50-এর সাথে 0.7 যোগ করলে 50.7, 50.7 এর সাথে যদি আমরা এখানে 0.92 যেহেতু উঁচুতে আছে যোগ করব, তাহলে 0.92 যোগ করলে 51.62, এর সাথে 0.46 যোগ করলে 52.08। ওকে, তো আমরা এইভাবে সবগুলো বিন্দুর আরএল পেয়ে গেলাম। তো আমি আবার যদি এই মেইন কনসেপ্টটা একটু সামারাইজ করি, যে আরএল থেকে উপরের দিকে যাওয়ার সময় পাশের ঘরের উঁচু মানগুলোর সাথে বিয়োগ এবং নিচুগুলোর সাথে যোগ, আর আরএল থেকে নিচের দিকে যাওয়ার সময় নিচের ঘরের অর্থাৎ পাশের ঘরের কাজটা আমরা করে ফেলছি উপরে যাওয়ার সময়, তার যে নিচের ঘরটা থাকবে নিচের ঘরের উঁচুর সাথে যোগ এবং নিচুর সাথে বিয়োগ করে করে আমরা পরবর্তী আমাদের স্টেশনগুলো আরএল বের করে ফেলবো। ওকে, ফাইন। তো আমাদের আরএল বের করা শেষ, এখন আমরা জাস্ট নিরীক্ষা করব। তো আমাদের উঁচু নিচু পদ্ধতিতে নিরীক্ষা ছিল কয়টা? উঁচু নিচু পদ্ধতিতে নিরীক্ষা ছিল 3টা। সামেশন অফ ফোর সাইড মাইনাস ব্যাক সাইড, মানে পশ্চাৎ পাটের যোগফল এবং অগ্রবর্তী পাটের যোগফল করতে হবে। তাহলে সামেশন অফ ব্যাক সাইড মাইনাস ফোর সাইড, তো সামেশন অফ ব্যাক সাইড মাইনাস ফোর সাইড যদি করি, তো আমাদের এখানে যে পশ্চাৎ পাট এই যে 3টা মান আছে, এই পশ্চাৎ পাট 3টাকে যোগ করলে আমাদের হচ্ছে 8.77, এটা হচ্ছে আমরা যোগ করতেছি, টোটাল লিখতে পারি বা সাম লিখতে পারি আমরা এখানে, সাম করতেছি 8.77, এবং অগ্রবর্তী পাট যে 3টা আছে এই যে 1.51, 1.6, এই 3টাকে করলে আমাদের আসছে 5.32। তো আমরা যদি 8.77 মাইনাস 5.32 করি, তো এক্ষেত্রে আমাদের ভ্যালুটা আসতেছে 3.45। ওকে, এখন আমরা করব সামেশন অফ রাইস মাইনাস সামেশন অফ ফল, মানে এই সবগুলো উঁচুগুলোর সামেশন করব, নিচুগুলোর সামেশন করব। এখন এখানে নিচুর সামেশন তো কি 0, আর উঁচু সবগুলো ভ্যালু যেহেতু উঁচুর ঘরে, তো উঁচুগুলো যদি সামেশন করি এটা আসছে 3.45। তাহলে 3.45 মাইনাস 0 করলে এটাও আসতেছে আমাদের 3.45, একটা গেল। এখন হচ্ছে আমাদের 3 নম্বর সেক্টর লাস্ট আরএল মাইনাস ফার্স্ট আরএল। তো লাস্ট আরএল মাইনাস ফার্স্ট আরএল, এখানে আমাদের লাস্ট আরএল পেয়েছি আমরা 52.08, এটা, আর ফার্স্ট আরএল পেয়েছি 48.63। তো এই দুইটাকে যদি আমরা বিয়োগ করি ক্যালকুলেটারে, তাহলে আমরা পাচ্ছি 3.45। তো আমাদের সামেশন অফ ব্যাক সাইড মাইনাস ফোর সাইড, সামেশন অফ রাইস মাইনাস ফল এবং সামেশন অফ ব্যাক সাইড মাইনাস লাস্ট আরএল মাইনাস ফার্স্ট আরএল, 3টা ভ্যালুই দেখতেছি আমরা একই 3.45। তার মানে আমাদের এই আরএলগুলো নির্ণয় করা ঠিক আছে। তো এই ছিল আমাদের উঁচু নিচু পদ্ধতিতে অঙ্ক। এইভাবে আমরা সবগুলো স্টেশন আরএল নির্ণয় করলাম, আশা করছি বুঝতে পারছি। তো আমরা উঁচু নিচু পদ্ধতিতে আরও একটা সমস্যার সমাধান করব, আশা করছি আমরা এখনও কিছু না বুঝে থাকলে ওটাতে ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের পরের অঙ্ক যেটা দেওয়া আছে, একটা ক্রম ঢালুভূমিতে 5 মিটার পর পর ডাম্পি লেভেলের সাথে স্টেপ পার্ট পাওয়া গেল এবং স্টেপ পার্টগুলো দেওয়া আছে। ওকে, স্টেপ পার্টগুলোর ভিতরে অবশ্যই ব্র্যাকেট দেওয়া থাকবে, ব্র্যাকেটগুলো এখানে মেবি মিসিং হয়েছে। ওকে, ব্র্যাকেট যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে আইডেন্টিফাই করার একটা সিস্টেম আছে।
এই টেকনিকটা আমরা শিখবো। সেটা হচ্ছে যে একটা স্টেশনের স্টপওয়ার্ড বাড়তেছে, বাড়তে হঠাৎ করে যদি কমে যায় তাহলে বুঝতে হবে ওটা হচ্ছে চেঞ্জিং পয়েন্ট। যেমন এখানে আমরা দেখি যে এই 0.5387, 1.21, 1.35, দেন কী হয়েছে 0.75, হঠাৎ করে কমে গেছে। তার মানে এই 1.35টা হলো প্রথম যোজনার লাস্ট ট্যারেল, এই 0.75 হচ্ছে দ্বিতীয় যোজনার ফার্স্ট ট্যারেল। আবার যদি আমরা দেখি 96, 1.25, 1.40, এই বাড়তে হঠাৎ করে আবার 0.85-এ কমে গেছে। তাহলে আমাদের এই 0.85 হচ্ছে তৃতীয় যোজনার বা দ্বিতীয় যোজনার ফার্স্ট রেটিং। ওকে, তো এই দুটাকে আমরা ব্র্যাকেট লিখে নিলাম এবং 1.25 লাস্ট। ওকে, তো 1.25 বিন্দুর আরএল আমাদের বলতে হচ্ছে 50 মিটার, লাস্টে যে 1.25 আছে এটা। তাহলে আমরা একটু লিখি যে 5 মিটার পর স্টেপ পার্ট হলে দূরত্ব দিয়ে আমরা শুরু করি 0, 5, ওকে। তো আমাদের মেইন যে কাজটা সেটা হচ্ছে এই স্টেপ পার্টগুলো বসানো। তো স্টেপ পার্টগুলো বসানোর ক্ষেত্রে তাহলে প্রথম যোজনা শুরু করি আমরা। প্রথম যোজনার পশ্চাৎ পার্ট হচ্ছে এই যে প্রথমটা 0.535 দিয়ে, এবং মধ্যবর্তী আছে দুইটা 0.875, 1.21, আর অগ্রবর্তী বা শেষ হচ্ছে 1.35। ওকে, তাহলে এই ঘর থেকে দ্বিতীয় যোজনা শুরু হয়ে যাবে। তাহলে দ্বিতীয় যোজনার প্রথম পার্ট হচ্ছে আমাদের 0.75, আর মাঝে আসতেছে 0.96, 1.25, দেন 1.40 শেষ। আমাদের এখান থেকে তৃতীয় যোজনা শুরু। তৃতীয় যোজনার প্রথম পার্ট হচ্ছে 0.855 এবং শেষ হচ্ছে 1.25। তো আমাদের এই যে শেষ বিন্দু 1.25, এই বিন্দুর আরএল দেওয়া আছে 50 মিটার। ওকে, তো শেষ বিন্দুর আরএল দেওয়া আছে 50 মিটার। ওকে, তাহলে এখন সর্বপ্রথম আমাদের যেটা কাজ, এই পার্টগুলো থেকে আমরা উঁচু এবং নিচু নির্ণয় করব। তো উঁচু নিচু নির্ণয়ের ক্ষেত্রে যে টেকনিকটা সেটা হচ্ছে আমরা কি করব, আমরা প্রথম যে পার্টটা, প্রথম পার্ট থেকে পরবর্তী পার্ট বিয়োগ দিব। বিয়োগ দিলে আমাদের মান যদি পজিটিভ আসে তাহলে উঁচুর ঘরে বসবে, নেগেটিভ আসলে নিচুর ঘরে। তাহলে এখানে আমরা যদি 0.53 থেকে 875 বিয়োগ দিই, 535 মাইনাস 0.875, তাহলে আমাদের আসতেছে -0.34। তাহলে অবশ্যই মাইনাস আসার কারণে এটা কী হবে, নিচুতে হবে 0.34। তো এখানে একটা সিকোয়েন্স লক্ষ্য করা যাচ্ছে যে প্রত্যেকটা পার্ট তার পূর্বের পার্টের তুলনায় বড়। তার মানে এখানে মোটামুটি আমাদের করলে সবগুলোই মাইনাস আসবে। 87 থেকে 1.21 বিয়োগ দিলেও কি মাইনাস আসবে। তো আমরা যদি এটা বিয়োগ করি তাহলে 0.355, এর 1.21 থেকে 1.35 দিয়ে বিয়োগ দিলে আমাদের আসবে 0.14। তো প্রথম যোজনা শেষ, এরপর আছে দ্বিতীয় যোজনা। 0.75 থেকে 0.96 বিয়োগ দিলে আমাদের থাকবে 0.21, 96 থেকে 1.25 বিয়োগ দিলে 0.29, 1.25 থেকে 1.40 বিয়োগ দিলে 0.15, আর 0.855 থেকে 1.25 বিয়োগ দিলে আমাদের আসবে 0.395। ওকে, তো আমরা সবগুলা মান পেয়ে গেলাম এবং দেখলাম যে সবগুলাই নিচুর ঘরে বসতেছে। এখন আমরা যে বেসিক্স আরএল নির্ণয়ের যে টেকনিকটা শিখছি, যে আরএল থেকে উপরের দিকে যাওয়ার সময় পাশের ঘরের উঁচুর সাথে বিয়োগ এবং নিচুর সাথে যোগ। তো এখানে আমাদের আরএলটা দিয়ে আছে একদম সবার শেষে। তাহলে এখান থেকে আমি উপরের দিকে যাওয়ার সময় পাশের ঘরের সবগুলো মান যেহেতু নিচুতে অবস্থান করছে, তাহলে পাশের ঘরের নিচুর সাথে যোগ, সবগুলো ভ্যালু যোগ করে করে আমরা কি করব, উপরের দিকে যাব। ওকে, তাহলে আমরা 50 সাথে যে 0.395 যোগ দিলে আমরা তার উপরের ঘরের আড়ালটা পাবো। তাহলে এটা আসবে 50.395। দেন এটার সাথে আবার আমরা 0.15 যোগ দিলে পাবো হচ্ছে তার উপরেরটা 50.545। তার সাথে 0.29 যোগ দিলে আমরা পাবো 50.8
835, এটার সাথে আবার পাশের ঘরের মানটা 0.21 যোগ দিলে পাবো আমরা 51.045, এরপরেরটা পাবো 18552 এবং সর্বশেষের সাথে 0.34 যোগ দিলে আমরা পাবো 51.86। তো খুব সহজে কিন্তু আমরা পাশের ঘরের ভ্যালুগুলো যোগ করে করে উপরের ঘরের আড়ালগুলো পেয়ে গেলাম। তো আড়াল তো পেয়ে গেছি, এখন এই যে কমেন্ট করতে হবে প্রথম যোজনা যেটা এটা ঠিক আছে, দ্বিতীয় যোজনা এখানে চেঞ্জিং পয়েন্ট, এটা হলো চেঞ্জিং পয়েন্ট। ওকে, এখন আমরা ইয়ে করব, চেক করব বা নিরীক্ষণ যেটা, তো চেক যদি করি তাহলে আমাদের এখানে সাম, তাহলে আমরা সাম করব পশ্চাৎপাট এবং অগ্রগতি। তাহলে পশ্চাৎপাটের ঘরে আছে 3টা ভ্যালু, এই 3টাকে যদি আমরা যোগ করি তাহলে আসতেছে আমাদের 2.14, আর অগ্রগতি পাঠের ঘরে আসে আর 3টা ভ্যালু, এই 3টাকে যোগ করলে আমাদের আসতেছে 4। তাহলে দুইটাকে যদি যোগ বিয়োগ করি 14 - 4, তাহলে আমাদের -1.86। ওকে, তো সামেশন অফ, এখন যদি আমরা সামেশন অফ রাইস মাইনাস ফল করি তো আমরা দেখতে পাচ্ছি সামেশন অফ রাইস মানে উঁচুর ঘরে 0, উঁচুতে কোনো ভ্যালুই নেই, এবং ফল যদি এইগুলোকে সবগুলোকে যোগ করি তাহলে আসতেছে আমাদের 1.86। তাহলে এটা থেকে মাইনাস করলে হয় -1.86, এটা ওকে। এখন হচ্ছে আমাদের লাস্ট ট্যারেল মাইনাস ফার্স্ট ট্যারেল। তো লাস্ট ট্যারেল হচ্ছে আমাদের 50 এবং ফার্স্ট ট্যারেল যেটা সেটা আমরা পেয়েছি 51.86। তো এটা বিয়োগ দিলে এখান থেকে আমাদের থাকবে -1.86। ওকে, তো আমরা এখানে দেখলাম যে আমাদের 3টা নিরীক্ষাতেই মান একই আসতেছে, তার মানে আমাদের আড়াল নির্ণয় করা ঠিক আছে, তার মানে ওকে। তো এই ছিল আমাদের উঁচু নিচু পদ্ধতিতে অঙ্ক। এভাবে আমরা উঁচু নিচু পদ্ধতিতে আড়ালগুলো নির্ণয় করব। তো আশা করছি উঁচু নিচু পদ্ধতি সম্পর্কে সবাই ক্লিয়ার হয়েছি। আর পরবর্তী যে অঙ্কটা আমরা করব সেটা আমরা যন্ত্র উচ্চতা পদ্ধতিতে সমাধান করব।